আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। জি, সম্মানিত শেখ, আমি কানাডা থেকে বলছি। জি, জি, বলেন। আমি জানতে চাচ্ছি ফিদিয়াটা যদি কেউ অসুস্থ থাকে তাহলে ফিদিয়া দিতে হয়। কিন্তু যদি কেউ অসুস্থ থাকে এবং পরে রোজাটা রাখে তাহলে রোজার সময় সে কি ফিদিয়াটাও দিবে আর রোজাটাও রাখবে নাকি শুধু মানে রোজা পরবর্তীতে রাখতে পারলে সে ফিদিয়াটা দিবে না? এটা যদি স্থায়ী একটু অসুস্থ না বলতেন অস্থায়ী ইনশাআল্লাহ। অসুস্থ? অসুস্থ স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। অস্থায়ী অসুস্থর ফিদিয়া নেই। অস্থায়ী যিনি অসুস্থ, আল্লাহ বলছে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যে ব্যক্তি অসুস্থ মানে অস্থায়ী অসুস্থ, এখন আছে 2 সপ্তাহ মাসখানেক, হয়তো 2 মাস অসুস্থ আছে, ভালো হয়ে যাবে চান্স আছে, অথবা সফরে আছে, সফরতে ফিরে আসবে, তাহলে অন্য দিনে যে কয়টা রোজা ছুটেছে সংখ্যা পূরণ করে নেবে, কাজা করতে হবে। কাজা অবশ্যই করতে হবে, এখানে ফিদিয়া চলবে না, ফিদিয়া আর কোনো ক্ষেত্র নাই। ঠিক। কিন্তু যে স্থায়ীভাবে অসুস্থ, গত 1 বছর থেকে অসুস্থ, গত রমজান থেকে আজ পর্যন্ত অসুস্থ, আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না, অথবা অতি বৃদ্ধ হয়ে গেছে আর যৌবন বা সুস্থতা ফিরবে না, এই 2 শ্রেণীর মানুষের ক্ষেত্রে শুধু ফিদিয়া। স্থায়ী রোগী আর এমন রোগ যে রোগে, হ্যাঁ, এমন রোগ হলে চলবে না যে স্থায়ী রোগী কিন্তু সেই রোগে রোজা রাখা যায়, তাহলে চলবে না। জি, যেমন একজন সুগারের রোগী, কিন্তু সে রোজা রাখলে এমন কোনো ঝুঁকি নেই, রোজা রাখতে পারবে, তাহলে অবশ্যই রোজা রাখতে হবে, এক্ষেত্রে ফিরিয়ে চলবে না। কিন্তু এমন বেশি সুগার অথবা এমন বেশি মারাত্মক রোগ যে রোজা রাখলে তার মহা মুশকিল হয়ে যাবে, প্রাণনাশের ঝুঁকি রয়েছে, অসুস্থতা প্রচন্ড বেড়ে যাবে, ইত্যাদি ইত্যাদি, সেই ক্ষেত্রে স্থায়ী রোগী হিসাবে সে ফিদিয়া দেবে, তার পক্ষে ফিদিয়ে দেওয়া হবে। অথবা অতি বৃদ্ধ হয়ে গেছেন, তখন তার পক্ষে ফিদিয়ে দেওয়া যাবে। বারাকাল্লাহ ফিক।